হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আক্তার টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর নিজে করি 3.2। এটা আমরা দেখব। এখানে রয়েছে 6টা অঙ্ক, ঠিক আছে? 6টা অঙ্ক আজকে আমরা দেখব, তারপরে বাকিটা আমরা পরে ক্লাসে আলোচনা করব। তো দেখো, এখানে বলছে 2/9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, ঠিক আছে? তো খুব সহজে হয়ে যাবে। দেখো, কোনো সংখ্যা একই সংখ্যায় এখানে বলছে যে যোগ করলে 0 পাবো। তো 0 যদি যোগ করা হয় মানে কত যোগ করলে এখানে 0 পাবো, তাই তো? 1 নম্বরে দেখো এখানে কি বলছে, তাহলে 2/9। ওকে, তো এটা যদি আমরা সংখ্যাটি যদি এইভাবে আমরা করি, যেমন এর সাথে মানে এটার সাথে কত যোগ করলে, এই যে কত যোগ করলে 0 পাবো, তো নিশ্চয়ই আমরা এইটার সাথে মানে কোনো সংখ্যা আগে প্রথমে বুঝে নাও যে 2-এর সাথে কত যোগ করলে আমরা 0 পাবো। তো 2-এর সাথে আমরা এটা +2 -2 যোগ করলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে? কত 0 হবে, ঠিক আছে? এটা হচ্ছে তো। তো এইরকমভাবে আমরা এটা কি করব, এটার সাথে আমরা -2/9 যোগ করব। তাহলে এটার সাথে আমরা যদি যেমন ধরে নাও এটা +2/9, এটার সাথে যদি আমরা -2/9 যোগ করি, ঠিক আছে? মানে এইভাবেই যদি আমরা লিখি, এখানে ধরো যোগ, ঠিক আছে? তাহলে কত হবে? তাহলে দেখো, প্রথমে তোমরা এটা কি করবে, 2/9 প্লাস মাইনাসে মাইনাস, এটা কত 2/9 হলো। তাহলে এটা কি আলটিমেটলি এটা 0 হলো, হচ্ছে তো। অতএব এখানে তোমরা লিখবে নির্ণেয় সংখ্যাটি হলো কি -2/9। ওকে, তাহলে এখানে তোমরা -2/9 লিখে দিতে পারবে। তারপরে দেখো বলছে 2 নম্বর বলছে -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো। তো সিমিলারলি তোমরা কী হবে, এটা 2 নম্বর প্লাস 9/8 যোগ করলে পাবো, ঠিক আছে? তো এটা যোগ করলে তোমরা পেয়ে যাবে, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো তারপরেরটা কী বলছে, 3 নম্বরে বলছে ব্র্যাকেটের -5/2 এর সাথে কত যোগ করলে 0 পাবো। তো এটাও চলো দেখে নিই। 3 নম্বরে কী বলছে, -5/2, তাই তো? আচ্ছা, এটার সাথে কত যোগ করলে, তো এখানে দেখো আমরা এটার সাথে কি করব, সমান এটাকে আমরা কি করব, মাইনাস, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, তারপরে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে রাখবো, তাহলে মাইনাস এটা -5/2। তো সেম এই জিনিসটা আমরা কী করব, সেম জিনিসটাই আমরা যোগ করলে কী হবে, সংখ্যাটি 0 হয়ে যাবে। এখানে দেখো, এখানে কি বলছে, এর সাথে কত যোগ করলে, তো এই সংখ্যাটি যোগ করলে আমাদের কী হবে, এটা 0 হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আছে, তো এটা হয়ে যাবে 0, ঠিক আছে? তো তোমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়াল এইটা, ঠিক আছে? এই যে এটা, তো এটা যোগ করলেই তোমাদের কী হবে, ওটার সংখ্যাটা 0 হয়ে যাবে। এর মানে এইটা তোমাদের বসবে, এইটা বসবে এইখানে, ঠিক আছে? তারপরে 4 নম্বরে দেখো, 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো। চলো এটাও দেখে নিই। 4 নম্বরে কী বলছে, 5/8, তাই তো? এর সঙ্গে কত 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো। তো এইটাকে আমরা যদি 5/8, তাই তো? এবার এর সাথে আমরা গুণ কোনটাকে করব,
5/8। আচ্ছা, এটা দেখো ডিভাইডেড যদি আমরা এইটা করি 5/8, ঠিক আছে? তো এইটুকু, ঠিক আছে? এবার দেখো এই হচ্ছে তোমাদের, এটা হবে উত্তর। কিভাবে দেখো এক পাবো, এটা যদি আমরা, এটা গুণ করতে বলেছে তাই তো, তো এখানে গুণ দিলাম। এবার দেখো, আচ্ছা সমান 5/8, এখানে গুণ, আচ্ছা গুণ, এটা ভাগ আছে, তাহলে এখানে কি, এটা গুণ করলে এটা হচ্ছে। এবার দেখো 5/8, এর পরের লাইন 5/8, এটা কি হবে, এটা তাহলে উল্টে যাবে, তো এটা ওপরে 5 চলে আসবে নিচে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে উত্তর 1 হচ্ছে। তো আমাদের উত্তর হবে এটা, ঠিক আছে? তো আমরা ডিভাইডেড 5/8 এখানে বসিয়ে দেবো, কেমন? এবার কি বলছে 5 নম্বরে বলছে -3/9 এর সাথে কত গুণ করলে 1 পাবো, তাই তো? তো সিমিলারলি সেম জিনিস ওটার সাথেও হবে, ঠিক আছে? সেম বলতে কী হবে এখানে আমি বলে দিচ্ছি তোমাদের, মানে 1 এটা তোমাদের হবে, তাই তো? তো দেখো সংখ্যাটি আমরা এইভাবে লিখব, -3/9, ঠিক আছে? তো এটা হবে সংখ্যা, কারণ এইটাকে যখনই উল্টিয়ে দেবে তখন কি হবে, এটা কেটে যাবে, তখন উত্তর 1 হয়ে যাবে, ঠিক আছে? মানে একইভাবে এটা করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা তোমরা একবার তবুও প্র্যাকটিস করে নেবে, আমি এই জন্যে এটাকে এইভাবে শুধু উত্তরটা লিখে দিলাম, যাতে করে তোমরা একবার নিজে থেকে এই পদ্ধতিতে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো 6 নম্বরে। আচ্ছা, এটা 5 ছিল, এবার 6 নম্বরে দেখব। 6 নম্বরে কী বলছে? 6 নম্বরে বলছে 7/9 ইন্টু ব্র্যাকেট -11/25 ইন্টু -89/41 ইন্টু 5/, এটা কি 121, বিনিময় ও সংযোগের নিয়মের সাহায্যে গুণ করো, ঠিক আছে? তো এটা কীভাবে করব, চলো করে নিই। দেখো এখানে আমরা অঙ্কটা 6 নম্বরে লিখেছি। এবার দেখো সমান সমান, এইটাকে অ্যাকচুয়াল কী করতে হবে, এইটাকে দেখাতে হবে, ঠিক আছে? এইখানে তোমরা লিখতে পারো এটাকে কী করতে হবে, দেখাতে হবে। কীভাবে, এখানে দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে নিই তো এরকম হবে, ইন্টু, তাহলে -11/25 ইন্টু -89/41 ইন্টু 5/121, ওকে? আচ্ছা, পরে দেখো এটাকে গুণ করলে কত হবে, তাহলে মাইনাস, এখানে আমরা মাইনাসটাকে কী করব, এদিকে নিয়ে আসছি, ঠিক আছে? এইভাবে -11/25 ইন্টু 7/9, ওকে, ইন্টু -89/41 ইন্টু 5/121, ওকে, এইটা করলাম। এবার এখানে আমরা যেটা করব, এখানে দেখো 11 11, তো 11 মানে 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, আমরা 11 দিয়ে এটা কেটে দিলাম, এখানে 5 আছে, 5 5 25, ঠিক আছে? আর তো যাচ্ছে না। এবার কি করব, এখানে মাইনাস, বা আমরা এইটা করতে পারি যে মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা গুণ করে এটা প্লাস করে দিচ্ছি, তাহলে এখানে দাগ দিয়ে দেব, তাহলে উপরে থাকলো 9, ওকে? আচ্ছা, এবার কী হলো, এখানে থাকছে 5
9, 41 অ্যান্ড 11। তাহলে এটাকে সম্পূর্ণ গুণ করবে। তো তাহলে গুণ করে এটা হবে 7, 7 9 63, 3 আর 7 এটি 56, 62। ঠিক আছে, আর এইটা গুণ করলে কত হবে? 5 9 45, 45কে 11 দিয়ে গুণ, তারপরে 41। তাহলে এখানে হবে 95,202। এটা হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে গুণগুলো করলাম এত তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি এইরকম এই তাড়াতাড়ি গুণগুলো করে নিতে চাও তাহলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে, আর শর্টকাট ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক বলে একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। ওখানে গিয়ে ভিডিওগুলো দেখবে, যেখানে তোমরা খুব সহজে বীজগণিত বা গুণ, ডিভিশন, এই সমস্ত কিছু তোমরা ওখানে খুব মানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো তোমরা ওখান থেকে দেখে শিখে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই বাই।